হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি চলে এসেছি আর একটা বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। বিয়েটা হচ্ছে বোনের বান্ধবী, আর আমি এখন বাইরে দাঁড়িয়েছি। গেটটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো দেখে মনে হচ্ছে এখনো আত্মীয় স্বজন আসেনি। আমার সাথে এসেছিল উড়িষ্যা থেকে রাজা আর অমিত। তো ওরা অলরেডি ভেতরে চলে গেছে, আমি এখন ভেতরে যাচ্ছি। আর আমি ভেতরে ঢুকে দেখছি রাজা আর অমিত এখানে দাঁড়িয়েছে। অমিত আর রাজা ভেতরে ঢুকে খুবই মজা করছে, আর এদিকে রাজা গরমে পুরো ভিজে গেছে, আর এদিকে হাই হ্যালো করছে, আর অমিত তো একদম বিন্দাস মজা নিচ্ছে। যে সকল জিনিসপত্র গুলো দেখছেন এগুলো বোনের শ্বশুর বাড়ি যাবে, আর এটাই হচ্ছে বিয়ের বেদি, এইখানে বিয়ে হবে। ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। এটা হচ্ছে ডাইনিং রুম, এখনো চেয়ার টেবিল গুলো পাতানো হয়নি। তো আমি এখন ভেতরে যাচ্ছি, ভেতরে গিয়ে মাকে বলে দিয়ে আসবো। আমি একটু বাইরে যাচ্ছি। বলে দিয়ে আসার পর আমরা তিনজন, অমিত, রাজা এবং আমি, চলে এসেছি রয়্যাল হোটেল এন্ড রেস্টুরেন্টে অর্ডার দেওয়ার জন্য। অমিত মেনু কার্ডটা দেখছে। ফাইনালি অনেকক্ষণ মেনু কার্ড দেখার পর এই সিদ্ধান্তে পৌঁছেছে যে 1 প্লেট চিকেন পকোড়া অর্ডার করা হোক। রয়্যাল থেকে খেয়ে আসার পর ডাইরেক্ট এসে আমরা ডাইনিং টেবিলে বসে গেছি। এতে মনে হয় একাই সব খাবার খেয়ে নেবে মনে হচ্ছে, কিন্তু দুঃখের কথা এইটা যে টোটালি আর খাবার আমাদের পাশ পৌঁছনে 2 ঘন্টা হইলে বসে বসে অবস্থা খারাপ, মোবাইল জাঁকে জাঁকে হাত। আমরা খালি খাবারকে দেখাচ্ছি কতক্ষণ আসবে, আর কিছু মুখ দেখে জানা পড়ছে কত খাবে। বরযাত্রীর জন্য তো মনে হয়, আমার যেটুকু মনে হচ্ছে ওদের জন্য খাবারে বাঁচবে কিনা, বাঁচবা কথা তো নাই। তারপরে কি হয়, ফ্রি কন্টেন্ট পাই যাবে কি? সরি গাইস, বাট আমি তো খাতে ব্যস্ত। এই যে পতরে নুন নিচে, এই মানুষটাকে এত ভকাঞ্চে যে নুনটাকে চাটছে। হ্যাঁ, এই যে উপরে 2-3টা জলের বোতল, প্রথমে আছে এরা 2 বোতল জল চর কুনছে। হ্যালো, আমি দেখাচ্ছি। এই যে দাদা আমাদের ফ্রাইড রাইস দিচ্ছে, এই যে 2 বোতল জল চর কুনছে, দেখছো? ওই দিকে দেখো, 2 লোক 2 দিকে জল বোতল চর কোন নিচ্ছে। মানে আমাকে যেটুকু মনে হয় যেন এদের দিকে জলেই নেই খেয়ে। আমাকে চর করা শিখাইলো আমার সঙ্গে। তোরা খাই সিরালে তোদের ধন্যবাদ। তো তোদের জন্য জেল হবে। আমাকে দিবেন নেই, আমাকে দিবেন নেই। তোদেরকে বললেন না হ্যাঁ, আমি খাবো না, আমি খাবো না। অমিতের আর রাজার খাওয়ার পর ওরা হাত ধুয়ে যাচ্ছে গাড়িতে গিয়ে বসে এসি চালাবে, কারণ বাইরে প্রচন্ড গরম। আর আমি এখন যাবো ভেতরে। আর আমি আগেও বলেছি যে বিয়েটা হচ্ছে বোনের বান্ধবীর, তো আনাদার কাস্ট, আর এটা হচ্ছে মাহাতো কাস্টের। তো এদের বিয়ে বাড়িতে আমি যেটুকু দেখলাম, পুরোহিত বাদেই বিয়ে সম্পূর্ণ। তো গরমে প্রচন্ড খারাপ লাগছিল, তো আমি গাড়িতে গিয়ে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি টোটাল বিয়েই শেষ হয়ে গেছে। এখন কনে বিদায়ের সময়, এখন কনে বিদায় হচ্ছে। আর দেখুন ভিডিওটা। फावड़ा आते नहीं खोचोले दे मुनु जाने हां खोचोले दे फावड़ा खोचोले दे रे जे चोकन माया